হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজার সময় ইফতারের পরে একটু মুখরোচক কিছু খাবার খেলে কিন্তু বেশ ভালো লাগে। এই মুখরোচক খাবার বলতে আমরা ইফতারের পরে কিন্তু হালিম, ফুচকা বা এরকম খাট্টা মিঠা চানাচাট খেয়ে থাকি। তাই আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ছোলা আলুর চাট বা খাট্টা মিঠা চানাচাট, যেটাই বলেন সেটা। এর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ কালো যেই ছোলাটা থাকে সেটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে এখানে কিন্তু সাদা ছোলাটাও ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে কালোটা ছিল, তাই আমি কালোটাই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ছোলাটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে শুধুমাত্র লবণ দিয়ে আর কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ হতে হতে এর ফাঁকে আমরা 2 রকমের টক তৈরি করে নিব। এর জন্য একটা বাটির মধ্যে এখানে হাফ কাপের মতো তেঁতুল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি প্রায় 1 কাপের মতো। চাইলে গরম পানিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তেঁতুলের কাঠটা তাড়াতাড়ি বের হবে। আমার হাতে সময় ছিল তাই আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। পুরো তেঁতুলের কাঠটা যাতে তাড়াতাড়ি বের হয় এজন্য এটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি তেঁতুলটা ভিজে যাবে। তেঁতুলটা ভিজতে ভিজতে এখানে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1.25 কাপের থেকে একটু বেশি, 1 কাপের থেকেও কিছুটা কম টক দই। আর টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনি লবণ সবকিছুই কিন্তু নিজেদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করা যাবে। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এই সব কিছুকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এই মিশ্রণটা একদম স্মুথ হয়। আর এটার ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটা নিজেদের পছন্দ মতো করে নেবেন। আমি এটাকে একটু পাতলাই রেখেছি, তবে চাইলে কিন্তু এটাকে আরও ঘন রাখতে পারেন। সেক্ষেত্রে টক দইয়ের পানিটাকে ঝরিয়ে তারপরে এখানে ব্যবহার করতে হবে। আর এরই মাঝে কিন্তু আমার তেঁতুলটাও খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। এখন হাত দিয়ে চটকে খুব ভালো করে তেঁতুলের মাড় বা কাঠ যেটাই বলেন সেটাকে বের করে নিতে হবে। আর এই তেঁতুলের যে বীজ বা বাড়তি যে অংশগুলো থাকবে এগুলোকে হাত দিয়ে চেপে রসটাকে রেখে ফেলে দিতে হবে। আর চাইলে এই তেঁতুলের কাঠটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকেও নিতে পারেন। আমি আর ছেঁকে নিচ্ছি না, সরাসরি এটাকে ব্যবহার করছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সেই সাথে হাফ চা চামচের মতো লবণ। টকের কালারটা যাতে আরেকটু সুন্দর হয় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করা যাবে। এখন এই সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর কিছুই ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে চাট মশলাটাও এখানে হাফ চা চামচের মতো ব্যবহার করতে পারেন। আর ছোলাটাও এর মাঝে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে ছোলাটাকে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সেদ্ধ করা আলুটাকে এরকম আমি ছোট টুকরো করে নিয়েছি। আলুটা কিন্তু লবণ ছাড়া এমনিতেই পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো শসা কুচি, 1/4 কাপের মতো টমেটো কুচি, সেই সাথে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো, আর পেঁয়াজ কুচি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, সেই সাথে হাফ চা চামচ করে আছে ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। আর চাট মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এখন এই সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। শসা, টমেটো বা যে কোনো মশলাই কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশনের পালা। উপর থেকে আরও কিছুটা শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি টক। টকের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে তারপরে এখানে ব্যবহার করতে হবে। এরপরে একটু মুচমুচে কিছু হলে আমার কাছে মনে হয় যে এটা খেতে আরও বেশি ভালো লাগে, তাই আমি কয়েকটা ফুচকা এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে নিমকি বা ভুজিয়াও ব্যবহার করতে পারবেন। তৈরি হয়ে গেল দারুণ মজার খাট্টা মিঠা চানাচাট বা আলুর চানাচাট। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের এই রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।